1,00,000 টাকার উপরে বিদ্যুতের বকেয়া বিল মেটাতে নিজের 9 শতক জমি বিক্রি করতে হলো এবং আরও কিছু জমি লিজ দিতে বাধ্য হলেন কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়া বড়িপুকুর এলাকার দরিদ্র আদিবাসী বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে বিদ্যুৎ দপ্তরের বিল নির্ধারণ পদ্ধতি ও আদায় প্রক্রিয়া নিয়ে। জানা গেছে কৃষিজীবী বৃদ্ধ বিশান হেমব্রম ও তার স্ত্রী সীতা বাসকে প্রায় 1 বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। কারণ হিসেবে দেখানো হয় বিদ্যুতের বকেয়া বিল, অথচ তাদের দাবি এর আগে একাধিকবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিল তুলতে পারেননি। বলা হয়েছিল মিটারের সমস্যার কারণে বিল বের করা সম্ভব হচ্ছে না। 10 বছরের আগে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া তাদের 2টি টিনের ঘরে আজও প্লাস্টার নেই চৌকি বা খাট। এই চরম শীতের রাতেও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমোতে হয় বৃদ্ধ দম্পতিকে। এমনই পরিস্থিতিতে বড়াহার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে দপ্তরের তরফে জানানো হয় তাদের 5 বছরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে 73,000 টাকা এবং তার উপর সুদ বাবদ আরও 35,000 টাকা। সব মিলিয়ে 1,07,08,000 টাকার দাবি করা হয়। অসহায় বৃদ্ধ দম্পতি শেষ পর্যন্ত 9 শতক জমি বিক্রি করেও কিছু জমি লিজ দিয়ে মঙ্গলবার 1,10,000 টাকা নিয়ে বিদ্যুৎ অফিসে যান। তাদের দাবি দপ্তর থেকে প্রায় 1,03,000 টাকা নেওয়া হয়েছে, তবে তাদের হাতে থাকা 3টি রসিদ মিলিয়ে মোট অঙ্ক দাঁড়াচ্ছে 98,340 টাকা। তাহলে বাকি প্রায় 5,000 টাকা গেল কোথায়, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আরও প্রশ্ন উঠছে যে বাড়িতে মাত্র 2টি বাল্ব জ্বলত এবং একটি টিভি চলত, সেখানে 5 বছরের বকেয়া বিল 73,000 টাকা কিভাবে হলো এবং সুদি বা 35,000 টাকা ধার্য করা হলো কোন পদ্ধতিতে? মঙ্গলবার 1,03,000 টাকা জমা দেওয়ার পরে সেদিন বিকেলে বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছে বাড়িতে। কুমারগঞ্জ বিজেপির পক্ষ থেকে ঘটনাটিকে অমানবিক বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। এ বিষয়ে কুমারগঞ্জ বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার নাজমুল হক বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি, অফিসে গিয়ে বিষয়টি খোঁজ নেব। দক্ষিণ দিনাজপুর জেলার আরেক বিদ্যুৎ আধিকারিক শুভময় সরকার জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটা কি আপনার স্বামী হন? আপনার স্বামী? আপনার স্বামীর নাম কি? আপনার নাম কি? সীতা বাসকে। এই ঘরটায় আপনারা থাকেন? আচ্ছা, কত বছর মানে কতদিন হয়ে গেল যে লাইনটা কেটে দিয়ে গেছে? 1 বছর হলো। কালকে আবার লাইন লাগিয়ে দিয়েছে? পরশু মঙ্গলবারে লাগিয়ে দিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনাদের 1 বছর ধরে বন্ধ ছিল লাইনটা, কারণ বলেছিল যে বিল বাকি আছে। কত বিল বাকি আছে বলেছিল? 1,00,000 টাকা। আগে 70, তারপর ওটার সুদ মানে 70,000 আগের টাকা। এই যে লেখা আছে 73,123 টাকা লেখা আছে, আর তার সুদ হচ্ছে 34,830। এনে 1,07,000, এখানে 753 টাকা লেখা আছে, তা আবার কলমে, ইয়েতে নেই, মানে কোনো কাগজ পাচ্ছি না, মানে আপনিও দেখাতে পারেননি কাগজ, এই কলমে লেখা আছে, এটাতে বলেছিল। আচ্ছা, এই টাকাটা আপনি জমা দিয়ে আসছেন, কিভাবে জমা দিলেন? টাকা এত টাকা পেলেন কোথায়? জমি বিক্রি করে দিলেন? জমি বিক্রি করে দিয়েছেন? জমি বিক্রি করে এই টাকা নিয়ে যায় জমা দিয়ে আসলেন, তারপর লাইন লাগালো। আপনাদের প্রথম যখন কোনোদিন লাইন ছিল না, এই লাইনটা নেওয়া কত বছর হলো? মোটামুটি 10 বছর। এই ঘরের পরেই, এই ঘরটা হওয়ার পরে না ঘরটা হওয়ার আগে? যখন আপনাদের লাইন তো 1 বছর ধরে বন্ধ ছিল, তার আগে আপনারা মোটামুটি কত বছর বিল দেননি? 3-4 বছর। 3-4 বছর বিল দেননি, তার জন্য এই টাকাটা আসছে, সেটা আপনারা যে ইলেকট্রিক অফিসে জমা দিয়ে আসছেন। আর এই যে এই টাকাটা লাগবে, কে এসে বলে গেছিল? এই এত টাকা লাগবে এটা কে বলেছিল? এই যে কাগজে যেটা কলমে লিখে দিয়েছে এইটা? আচ্ছা আচ্ছা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।